এই যে আপনারা অনেকে দেখি দুই একটা যে স্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না, এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয়। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন, এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্ন হবে এবং উৎসব মুখর হবে। আর আপনারা জানেন গতবারের থেকে কিন্তু পুঁজি বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না, সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে। এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে এটারও তারা ব্যবস্থা করবেন। আর এই যে এইখানকার যে পরিচালনা পর্ষদ আছে তারাও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং উৎসব মুখর পরিবেশে এটা কিন্তু করতে পারছে। এবারও তারা করবে, এটা আমি আশা করি। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনও আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না। এটা যেন ভালোভাবে, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার।